হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। চলো তোমাদের আজ দেখায় কীভাবে তোমরা রং করবে। তো প্রথমেই এখানে আমার বাবা রংটাকে গুলে নিচ্ছিল, যেটা কাল রাতের ভেজানো, কারণ আজ কালার হবে, কারণ আমাদের ছট পুজো সামনে চলে এসেছে আর কালী পুজোও আছে। তো এখানে আমার বাবা ভয়ে আতঙ্কে সরে গেছে, কারণ ওখানে বাবা ভেবেছে হয়তো সাপ আছে। তার জন্য আমি দেখতে চলে গেছিলাম আমাদের তরকারিটা ঠিক আছে কি, কারণ সবাই ওখানে ব্যস্ত ছিল সাপ খোঁজার জন্য। আমার বাবা যেটা এতক্ষণ ধরে ভয় পাচ্ছিল, আমার মা সেটা হাত দিয়ে তুলে বাবাকেই দিল যে দেখো এখানে কিচ্ছু নেই, শুধু ভয় গাইস। তো এখানে ঘরের অবস্থা কিছুটা এরকম ছিল। তারপর এখানে আমার বোন আর বাবা অলরেডি রং করা শুরু করে দিয়েছে, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। তারপর আমার বোন এখানে রং করছিল, ও ভাবছিল যে কিনা আমি বাবার আগে করব, ফার্স্ট করব, তাও আবার এই ব্রাশ দিয়ে, যেটা দিয়ে করতে মিনিমাম ওর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লাগবে। ও ভাবছে ওভার কনফিডেন্ট গাইস। তো আমার বোনের একটু বেশি আর্ট হাতে, মানে বেশি আর্ট আছে ওর, তাই জন্য ও খাতায় দেখাতে পারবে না। তো কী হয়েছে, আমি দেয়ালে দেখাবো এরকম বলেও শুরু হয়ে গেছে নিজের আর্ট দেখানোর জন্য। তো ওদের রং করা দেখে আমি চলে যাই আমার কাজ করতে। আমার মা শুধু আমাকে এটাই বলেছিল যে তুই ফ্রিজটা পরিষ্কার করে দিবি, ফ্রিজটা ভালোভাবে ধুয়ে মুছে দিবি, কারণ এবারে পুজোর সময় আমাদের যেহেতু ছট পুজো আর বেশি বাকি নেই, 2 সপ্তাহ বাকি, তার মধ্যে কালী পুজোও আছে, বাড়িতে কালী পুজোও হবে, সব ব্লগ আসবে গাইস। তো এখানে নিরামিষ করার জন্য পুরো নিরামিষ রাখা হবে ফ্রিজে এবারে। তো তাই জন্য আমাকে আমার মা বলেছিল তুই শুধু এটা করে দিস। তো আমি সেই মতো কাজ করছিলাম, আমি আমার কাজ করতে চলে এসেছিলাম। এসে আমি আমার ফ্রিজটা ভালোভাবে মুছে নিচ্ছিলাম এখানে। তারপর আমার ফ্রিজ মোছা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম ওই ঘরে দেখতে যে কালার কমপ্লিট হয়েছে কি। কালার কমপ্লিট করার পর কিছুটা এইরকম লাগছিল ঘরটা, ঠিকই লাগছে গাইস, বেটারই লাগছে। তো তারপর আমি সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে চলে গিয়েছিলাম। আমি কিছু কেনার ছিল, আমার একটু তুলি কেনার ছিল, কারণ আমার একটা কম্পিটিশান আছে, তো সেখানে যাওয়ার জন্য। তো গাইজ আমি যেখানে গেছিলাম সেখানে গিয়ে দেখি প্রতিটা দোকান বন্ধ। এখানে একটা দোকানে ঢুকলাম যেটা খোলা ছিল, কিন্তু তাও এখানে যেটা খুঁজতে গেলাম এখানে কোনো ব্রাশই ছিল না। তারপর আমরা গেলাম এই দোকানটায়। তো এখানে তুলি তো পেয়ে গেলাম, ভালোই পেয়েছে, সোনাইয়ের তুলি অলওয়েজ ভালোই হয়, তোমরা সবাই জানো। তো আমি এখানে সোনাই কোম্পানির তুলি নিয়ে নিয়েছিলাম অনেকগুলো, দেখতে পাচ্ছ। তারপর আমরা এখানে খেয়ে নিলাম আইসক্রিম। তো আমার হাতে ফোন ছিল বলে আমি ভিডিও করছিলাম বলে খুলে দিল আমাকে। আমি বললাম যে কেন খুলে আমার হাতে দে। তারপরে আমরা আইসক্রিম খেতে খেতে চলে এলাম, বেরিয়ে গেলাম বাড়ির জন্য। তো বাড়িতে আসার সময় একটু ভিডিও করে নিলাম। তারপরে এখানে আমি এতটাই খুশি ছিলাম গাইজ যে আমি এখানে বারবার দেখাচ্ছিলাম যে আমি এখানে তুলি কিনে নিয়েছি। তো বাড়ি গিয়ে শেয়ার করছি। তো বাড়িতে এসে আমি আগে তুলিগুলো নিয়ে বসে পড়েছি যে দেখো এখানে কেমন হয়েছে, তোমাদের সাথে আগে শেয়ার করব বলে। তো আমি এখানে ব্রাশগুলো খুলে নিয়েছি, নিয়ে তোমাদের সাথে এক এক করে দেখাচ্ছি কেমন কি ব্রাশ ছিল। আমি এটা কালারও করে দেখাবো। ওটা 12 নম্বর ছিল, তারপরে 11, এটা 10, এরকম করে সব যত যেরকম তুলি হয় জানো তোমরা সবাই। আমি এখানে দেখাচ্ছিলাম ওটা কলকার কাজে লাগবে আমার। তারপর এখানে আমি মোট নিয়ে নিয়েছিলাম 11টা তুলি। এবার চলো দেখাই কেমন এই তুলিগুলোর পারফরমেন্স। তো সবথেকে বেটার হয় এইভাবে কলকার যে কলকা বলো বা আলপনা বলো, এইভাবে করলে এরকম পাতা পাতা যে ডিজাইনটা আছে এইভাবে করলে তোমরা বুঝে যাবে কতটা ফ্লেক্সিবল তুলিগুলো। তো সোনার তুলি আগেই বলেছি অলওয়েজ ভালো হয়, তো খুবই ভালো ছিল, সফট ছিল। তারপরে এখানে যে 000 তুলিটা ছিল আমি সেটা নিয়ে নিলাম আগে, কারণ দেখবো বলে ওটা দিয়ে কলকা কেমন হচ্ছে। তো আমি এখানে কলকা করছি, দেখতেই পাচ্ছ। এটা নর্মাল 000 যেরকম হয় তার থেকে মোটা ছিল, অনেকটাই মোটা ছিল, তাও এখানে অনেকটাই ভালো পারফরমেন্স দিচ্ছিল, কারণ কি এর যে মুখটা ছিল এটা প্রচণ্ড পাতলাই ছিল। তো এটা দিয়ে 000 মধ্যে, মানে যেটা কলকার তুলি হয় ওর আর এর মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বাই।